বর্তমানে বিশ্ব অর্থনীতি এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে যুদ্ধ, রাজনৈতিক সংকট, অপরদিকে ঋণের ভারে জর্জরিত উন্নত ও উন্নয়নশীল দেশগুলো। সব মিলিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক গভীর অর্থনৈতিক অনিশ্চয়তা। এই অনিশ্চিত পরিস্থিতিতেই মানুষ ঝুঁকে পড়ছে সবচেয়ে পুরনো ও নির্ভরযোগ্য সম্পদের দিকে, স্বর্ণে। বিশ্ববাজারে এখন প্রতি আউন্স স্বর্ণের দাম 4,000 মার্কিন ডলারেরও বেশি, যা ইতিহাসের সর্বোচ্চ। শুধু স্বর্ণই নয়, রূপার দামও বেড়ে গেছে প্রায় 30% পর্যন্ত। এর পেছনে কাজ করছে একাধিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, দক্ষিণ চীন সাগরে মার্কিন ও চীনের দ্বন্দ্ব, সব মিলিয়ে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে ভয় ও অনিশ্চয়তা। যুদ্ধ মানেই বাজারে অস্থিরতা, শেয়ার বাজারে ধস, আর তারই প্রভাব পড়ছে মুদ্রার মানে। যখন ডলার ও অন্যান্য মুদ্রার মান অস্থির হয়ে পড়ে, তখনই মানুষ নিরাপত্তার খোঁজে আশ্রয় নেয় স্বর্ণে, কারণ সেটি কখনোই পুরোপুরি মূল্যহীন হয় না। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশ ঋণের চাপে ভুগছে। বিশ্ব ব্যাংক ও IMF এর পরিসংখ্যান বলছে 2025 সালের শুরুতেই বিশ্বের মোট সরকারি ঋণ ছুঁয়ে ফেলেছে $300 ট্রিলিয়ন। অর্থাৎ প্রতিটি দেশের গড়পড়তার নাগরিকের ঘাড়ে পড়ছে কয়েক হাজার ডলারের ঋণ। এই বিশাল ঋণের কারণে অনেক দেশ কেবল সুদ পরিশোধ করতেই হিমশিম খাচ্ছে। ডলার সংকট, রিজার্ভ ঘাটতি, মুদ্রাস্ফীতি, সব মিলিয়ে সরকারগুলো এখন তাদের অর্থনীতি বাঁচাতে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ কিনে রিজার্ভে রাখছে। চীন, ভারত, তুরস্ক, এমনকি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকও গত 1 বছরে রেকর্ড পরিমাণ স্বর্ণ কিনেছে। এই কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ ক্রয়ের কারণেই বাজারে স্বর্ণের দাম আরও বেড়ে যাচ্ছে। মার্কিন ডলারের উপর দীর্ঘদিন ধরে বিশ্বের আস্থা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ফেডারেল রিজার্ভের অতিরিক্ত নীতি পরিবর্তন ও সুদের হারে ওঠানামা ডলারের স্থিতিশীলতা কমিয়ে দিয়েছে। এর ফলে অনেক বিনিয়োগকারী এখন বিকল্প হিসেবে স্বর্ণ ও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছে। তবে ক্রিপ্টো এখনও ঝুঁকিপূর্ণ হওয়ায় অধিকাংশ নিরাপদ বিনিয়োগকারী ফিরে গেছেন ফিজিক্যাল গোল্ডে, অর্থাৎ আসল স্বর্ণে। বিশ্বের প্রায় সব দেশেই এখন মুদ্রাস্ফীতি বেড়েছে। খাদ্য, জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ দিশেহারা। এই অবস্থায় যারা সঞ্চয় করছে তারা ব্যাংকে টাকা রেখে লাভ পাচ্ছে না, বরং টাকার মূল্য কমে যাচ্ছে। তাই সাধারণ মানুষও এখন ছোট পরিসরে হলেও স্বর্ণ কিনছে, কারণ এটি অন্তত ভবিষ্যতে সম্পদের মান ধরে রাখতে সাহায্য করবে। বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোও এই বৈশ্বিক প্রভাবের বাহিরে নয়। বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও স্বর্ণের দাম প্রতি ভরি 2 লাখ টাকার উপরে পৌঁছে গেছে। এতে সাধারণ ক্রেতা যেমন বিপাকে পড়ছে, তেমনি জুয়েলারি ব্যবসায়ীরাও বিক্রি কমে যাওয়ায় উদ্বিগ্ন। তবে বিনিয়োগকারীরা মনে করছেন স্বর্ণ এখন আর বিলাসবস্তু নয়, বরং এটি নিরাপদ সম্পদ হিসেবে টিকে থাকার অস্ত্র। বিশ্ব এখন এমন এক সময়ের দিকে এগোচ্ছে যেখানে অর্থনীতি, রাজনীতি আর যুদ্ধ সবকিছু একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে। ডলার দুর্বল হচ্ছে, ঋণ বাড়ছে, দেশগুলো কাঁপছে অনিশ্চয়তায়। আর এই অবস্থায় মানুষ বারবার ফিরে যাচ্ছে সেই পুরনো নিরাপত্তার প্রতীক স্বর্ণে। বিশ্বের অর্থনীতি যতই টালমাটাল হোক, স্বর্ণ যেন আজও বলে যাচ্ছে, আমিই শেষ আশ্রয়।